আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কিচেন আধুনিক রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি ছোলার ডাল। এই ছোলার ডালের এই রেসিপিটা হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি, পরোটা, লুচি সব কিছুরই সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে। বা বাড়িতে কোনো গেস্ট আসলেও হিঙের কচুরি বা কড়াইশুঁটির কচুরি বা লুচি পরোটার সঙ্গে ডালটি সার্ভ করতে পারেন। চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। ডালটি আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছি। এখানে আমি একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ডাল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি আলুটা একটু মোটা মোটা সাইজেই কেটে নিয়েছি। এবার আমি আলুটা এতে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি জলের পরিমাণটা একটু কম নিয়েছি কারণ আমি ডালটি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি বন্ধ করে নেব। এবার প্রেসার কুকারটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তিনটে সিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার লঙ্কা দুটোকে আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন, কিন্তু ডিম দিয়ে এই রেসিপিটা করলে দুর্দান্ত লাগে খেতে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার সামান্য জল দিয়ে মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নেব মশলাটি। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের মিশ্রণটি। এবার আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটিকে রেখে 10 মিনিট কুক করে নেব। এভাবে নেড়ে নেড়ে আমি 10 মিনিট কুক করে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে, ডালটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ডালটি দেখতে যতটা সুন্দর, আপনি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খোদা হাফেজ।